রাজ্যে আবার বিরাট কর্মসংস্থান, ৩২,০০০-এর বেশি নিয়োগের খবর দিলেন পশ্চিমবঙ্গের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। শুক্রবার বিধানসভায় মন্ত্রী জানিয়েছেন যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকার নেওয়া হবে ৩২,৬৫৯টি শূন্যপদের জন্য। এর মধ্যে ১২,০২৮টি অঙ্গনওয়াড়ি কর্মী এবং ২০,৬৩১টি সহায়িকা পদে নিয়োগ হবে। মন্ত্রী জানান, ইতিমধ্যে বিভিন্ন জেলায় বিজ্ঞপ্তি দেওয়া শুরু হয়েছে। নিয়োগের পদ্ধতি খুব দ্রুত শুরু হবে। পশ্চিমবঙ্গে আইসিডিএসের যে অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা সেটি বিধানসভায় জানিয়েছেন। তো আসুন জেনে নিই এর বিস্তারিত যে খবরটি উঠে এসেছে, সমস্ত কিছু আপনাদের সামনে আজকে শেয়ার করব। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। বেশ কিছুদিন আগে অর্থাৎ শুক্রবারই বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গে ৩২,০০০-এর বেশি শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকার আবেদন হবে। বর্তমানে সেই শূন্যপদ পূরণ করার জন্য ইতিমধ্যে বিভিন্ন জেলাতে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই মুহূর্তে চাকরি প্রার্থীদের জন্য খুবই খুশির খবর। বর্তমানে বেশ কয়েকটি জেলাতে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। বেশিরভাগ ব্লকে আবেদন শুরু হয়েছে। জেলাভিত্তিক প্রার্থীরা অনলাইন এবং অফলাইন এই পদ্ধতিতে আবেদন করতে পারবেন। তো আসুন আমরা আজকে জেনে নিই যে কোন কোন জেলাতে এর আবেদন শুরু হয়েছে, এর বয়স কত হবে, মাসিক বেতন এবং নোটিশ, সেই সাথে ফর্ম কীভাবে আপনারা পূরণ করবেন, সমস্ত বিস্তারিত আমরা আলোচনা করছি। তো প্রথমে বলে রাখি, পদের নাম অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড অঙ্গনওয়াড়ি হেল্পার। এছাড়াও বর্তমানে অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে অঙ্গনওয়াড়ি কর্মীর পদোন্নতির জন্য আবেদন চলছে। শূন্যপদ এখানে বলে রেখেছি যে ৩২,০০০-এরও বেশি শূন্যপদ এর জন্য আছে। বিভিন্ন জেলায় বিভিন্ন ব্লকে বিভিন্ন শূন্যপদ রয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে আপনারা আপনাদের জেলার ব্লকের নির্দিষ্ট শূন্যপদ দেখে নিতে পারেন। অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করার জন্য আপনার ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস রিক্রুটমেন্ট ২০২৪ লিখে সার্চ করলে দেখতে পাবেন। এর বয়সসীমা প্রথমে বলে রাখি, এর বয়সসীমা ছিল ১৮ থেকে ৪৫, সেটি এবার হয়েছে ১৮ থেকে ৩৫। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী এসসি এসটি ওবিসি যারা আছেন তারা ছাড় পাবেন। শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, এখানে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। আগে এই নিয়মটি অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য ৮ম শ্রেণী পাস ছিল। এখন বর্তমানে কেন্দ্র সরকার নতুন নিয়ম অনুযায়ী প্রার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তবে অঙ্গনওয়াড়ি কর্মী হতে পারবেন। নিয়োগ পদ্ধতিতে কি আছে, চাকরি প্রার্থীরা প্রথমে আবেদন করতে হবে, তারপর ৯০ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে এবং ১০ নম্বরের মৌখিক পরীক্ষা দিতে হবে। সকল পরীক্ষায় সফল হলেই চাকরি প্রার্থীরা চাকরি পাবেন। আবেদন পদ্ধতি কি আছে, জেলাভিত্তিক আবেদন প্রক্রিয়াটি আলাদা আলাদা রয়েছে। কয়েকটি জেলাতে অনলাইনে আবেদন করা হচ্ছে এবং কয়েকটি জেলাতে অফলাইনে হচ্ছে। অনলাইনে আবেদন করার জন্য সংশ্লিষ্ট জেলার প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। যে সকল জেলায় অফলাইনে ফর্ম জমা দিতে হচ্ছে সেই সমস্ত জেলার চাকরি প্রার্থীদের আবেদন অফলাইনের মাধ্যমে করতে হবে। এর জন্য নির্দিষ্ট জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। তারপর আপনার সেখানে নাম, ঠিকানা, জন্ম তারিখ, গ্রাম পঞ্চায়েতের নাম, শিক্ষাগত যোগ্যতা এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলি দিয়ে আবেদন করলেই হবে। এই ছিল একটি নতুন বিজ্ঞপ্তি। যারা আইসিডিএস ওয়ার্কার এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য বিরাট একটি সুখবর এসছে। আপনারা আপনাদের নির্দিষ্ট জেলার অফিসিয়াল ওয়েবসাইটে এর সংক্রান্ত বিজ্ঞপ্তি সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন, অথবা আপনাদের যে ব্লক আছে বিডিও অফিস, সেই বিডিও অফিসে গিয়ে আপনারা এর সমস্ত বিস্তারিত জানতে পারবেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।